এলাকায় ডিমচোড়ার দুদিনের মাথায় গ্রেফতার হলেন ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূলের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলাম। তার গ্রেফতারের দাবিতে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। আর ঘটনার পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন। অবশেষে রবিবার মুর্শিদাবাদের বহরমপুর থেকে তাকে যৌথ অভিযানে গ্রেফতার করে উত্তর কাশীপুর এবং বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ের কচুয়া এলাকায় ইসমাইল পাহাড়ি নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। আর এই ঘটনায় দায়ের হওয়া মামলায় খায়রুল ইসলামের নাম যুক্ত ছিল। রাজনৈতিক পালাবদলের পর পুলিশ এই মামলার তদন্তের গতি বাড়িয়ে বহরমপুর থেকে তাকে পাকড়াও করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ এবং আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, ভাঙড়ের দিকে নজর রেখেছি। গ্রেফতার হয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা খায়রুল ইসলাম। বড় খবর, এলাকায় ডিমচোড়ার 2 দিনের মাথায় গ্রেফতার হয়েছেন ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূলের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলাম। তার গ্রেফতারের দাবিতে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে গিয়েছিলেন, মানে স্থানীয় বাসিন্দারা যখন গ্রেফতারের দাবি জানিয়েছিলেন তারপর থেকেই তিনি বেপাত্তা হয়ে গিয়েছিলেন। অবশেষে রবিবার মুর্শিদাবাদের বহরমপুর থেকে তাকে যৌথ অভিযানে গ্রেফতার করে উত্তর কাশীপুর এবং বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, তৃণমূল নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্থানীয়দের অভিযোগে। জিজ্ঞাসাবাদে তাকে, মানে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদে আর কি কি জানা যাচ্ছে? বর্ষার তোমাকে বলে রাখি, খায়রুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। খায়রুল ইসলাম গ্রেপ্তার হওয়া মানে ভাঙড়ের দ্বিতীয় উইকেট পড়লো বলতে পারো শওকত মোল্লার পর। কারণ এটা আমাদের মন্তব্য নয়, এটা বিরোধীদের মন্তব্য। কারণ খায়রুল ইসলামকে ইতিমধ্যে বহরমপুর থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এই সেই খায়রুল ইসলাম যে ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ, যার কুকীর্তি দুর্নীতির শেষ নেই বলে একাধিক অভিযোগ হয়েছিল। গত 2 দিন আগে ডিম থেরাপি চলেছিল খায়রুল ইসলামের উপরে। পুলিশ এসে বাঁচিয়েছিল, কিন্তু পুলিশ শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়। শেষ পর্যন্ত এলাকার মানুষজন দাবি করে খায়রুল ইসলামকে গ্রেপ্তার করতে হবে। অগত্যা পুলিশ কিন্তু শেষ পর্যন্ত খায়রুল ইসলামকে গ্রেপ্তার করলো এবং তাকে আনা হয়েছে। তার আজকে তাকে কোর্টে তোলা হচ্ছে বলে এটুকু খবর রয়েছে। তবে এখনো পরিষ্কার নয় তাকে আজ কোর্টে তোলা হবে না আগামীকাল তোলা হবে, কারণ কিছুক্ষণ আগে তাকে আনা হয়েছে মাত্র। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, দুর্নীতি, মারধর করা, বম চালানো, বম ছোড়া, গুলি করা, নানান অভিযোগে অভিযুক্ত এই খায়রুল ইসলাম অর্থাৎ শওকত মোল্লা ডানা। ইতিমধ্যে তাকে কোর্টে তোলার প্রস্তুতি শুরু করা হচ্ছে বলে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে ভাঙড়ের দিকে আমাদের নজর রয়েছে এবং ভাঙড়ের দিকে যে নজর রেখেছি, গ্রেফতার হয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা খায়রুল ইসলাম। যেমনটা জানাচ্ছিলাম, এলাকায় ডিম ছোড়ার 2 দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূলের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলাম। তো একটা 4 তারিখের পর থেকে যেখানে তৃণমূল পুরো ধরাশায়ী হয়ে গেছে, তো সেখানে আমার মনে হয় উনি যদি ব্যক্তিগতভাবে উনি যেখানে যেখানে উনি অন্যায় করেছিলেন সেই অন্যায়গুলো যদি উনি নিজের থেকে যদি ক্ষমা স্বীকার করে বা অন্যায়ের যে উনি যে ক্রিয়াকলাপ করেছেন তার একটা সমাধান যদি উনি বার করতেন, তাহলে আজকে এটা হতো না। তো আমি ভায়োলেন্সের পক্ষপাতী নই, তারপরেও বলছি আজকে পাকবল বাজারে হাট ছিল, সেই হাটে বাজারের বিভিন্ন লোক এসেছিল এলাকার, মানে এই যে হাটের আশেপাশে যেসব গ্রাম আছে সেই সব গ্রাম থেকেও অনেক দূর দূর থেকে হাটে লোক আসে। কারা কিভাবে এই জিনিসটা করেছে আপনারাও নেটে দেখছেন, আমরাও নেটে দেখছি। তাই সেই হিসাবে বলবো আমরা কিন্তু কারো চেনা মুখ, পরিচিত মুখ ওর মধ্যে পাইনি, এতটুকুই বলার ছিল। তবে আগামী দিনে এর থেকে শিক্ষা নেওয়া উচিত। কোনো দুর্নীতির সাথে যদি কেউ যুক্ত হয়, কোনো লিডার যদি সে ক্ষমতার অপব্যবহার করে, তো জনগণ বলে একটা জিনিস আছে, তো জনগণ কোনোদিন সেটাকে মেনে নেবে না। এটা থেকে আমাদেরও যারা বর্তমানে আমরা নেতৃত্ব দিচ্ছি এটা শিক্ষিত, মানে এটা শিক্ষা নেওয়ার একটা প্রয়োজন আছে। আপনারা জানেন ও আরও আগে অ্যারেস্ট হলে ভাঙড়ের মানুষ খুশি হতো। কেন আপনারা জানেন যে আজকে শুধু যে কেসে মার্ডার কেসে অ্যারেস্ট হয়েছে, এ কেসে তো ও ছিলই, তারপরে একাধিক দুর্নীতির সাথে যুক্ত। আপনারা দেখেছেন ভাঙড়ে জমি কেলেঙ্কারি থেকে শুরু করে ভগবানপুর অঞ্চল, উত্তর খয়েরপুর, সমস্ত তাড়াহেদিয়া, বিভিন্ন মৌজায় ভাঙড়ে সর্বত্র মানে জোর করে শরিকের সম্পত্তি লিখে নিয়ে কয়েকশো বিঘে জমির মালিক এখন খায়রুল ইসলাম। শুধু তাই নয়, যেসব কোম্পানিগুলো এখানে নামিয়েছে আপনারা দেখেছেন যে প্রতিটা কোম্পানি কাছ থেকে কোটি কোটি টাকা
দুর্নীতি করেছে। এলাকার মানুষ সুযোগ পায়নি, সুবিধে পায়নি, যাদের জমি চলে গেছে তারা কোনো সুযোগ সুবিধে পায়নি। একলাই খয়রুল, যদি কেউ তার বিরুদ্ধে কথা বলার, যদি কেউ মুখ খুলতো তাকে ধরে এনে পাকা পোলের মতন জায়গায় বেঁধে পিটে মারা হতো। আপনারা দেখেছেন এর আগে অনেকগুলো লোকের মারা হয়েছে, তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে, তাদের হসপিটালে পাঠানো হয়েছে, তারপরেও কোনোভাবে পোলেরহাট থানা নড়ে চড়ে বসেনি। আমরা জানি ওর সাথে প্রশাসনের একটা সেকশন মধুর সম্পর্ক, কেন পয়সা দেনলেন হয় এটা আপনারা সবাই জানেন। তাই আমরা মনে করি যে আজকে খয়রুল ইসলাম অ্যারেস্ট হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি ভাঙড়ের মানুষ হিসাবে আমরা চাই। সেই সাথে সাথে এই জমি কেলেঙ্কারি রাজ্জাক খান মার্ডারে সম্পূর্ণভাবে যত টাকা খরচ হয়েছে টোটালটাই খয়রুল ইসলাম করেছে। তাই আমি মনে করি খয়রুল ইসলামকে সাজা হওয়া উচিত বা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, এটা আমি প্রশাসনের কাছে আবেদন রাখব।